হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর যে কোশ্চেনটা দেখা যাচ্ছে, এটা দিল্লি পুলিশ এসআই 2019 সাল থেকে নেওয়া হয়েছে। ওকে, প্রশ্নটা আমরা প্রথমে মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করবো। ওকে, চলো কি বলেছে প্রথমে পড়ে নিই। এ ক্যান ডু 4/5 of the work in 20 days and B can do 3/4 of the same work in 15 days. Then work together for 10 days. She also complete the remaining work in 1 day. B and C together can complete 3/4 the same work in। প্রশ্নের মানেটা কি সেটাকে আমরা ভালো করে বুঝবো। পড়লাম, অল্প বুঝলাম অল্প বুঝলাম না। মানেটা হচ্ছে যে এ ক্যান ডু 4/5 অফ দ্য ওয়ার্ক ইন 20 days। মানে কি? মানে কোনো একটা কাজ, যে কাজটার এ 4/5 20 দিনে কমপ্লিট করে। ওকে, বি ওই কাজটারই 3/4 কমপ্লিট করে 15 দিনে। ওকে, দে ওয়ার্ক টুগেদার ফর 10 days। মানে এ আর বি দুজন মিলে 10 দিনে কাজটা করলো একসাথে। সি অ্যালোন কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন 1 day। মানে 10 দিন এ আর বি দুজন মিলে একসাথে কাজ করলো, তারপর যেই কাজটা অবশিষ্ট থাকলো সেই কাজটা সি কত দিনে করলো? একদিনে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে বি এবং সি টুগেদার ক্যান কমপ্লিট 3/4 অফ দ্য সেম ওয়ার্ক ইন। মানে বি এবং সি দুজন মিলে ওই যে কাজটা ছিল, কাজটা 3/4 কত দিনে কমপ্লিট করবে। ওকে, তাহলে চলো আমরা গল্পটা শুরু করি। এ সমস্ত কাজের কত ভাগ? 4/5 ভাগ করে কত দিনে? 20 দিনে। ওকে, তাহলে এক অংশ করবে কত দিনে? 20 ইন্টু 5/4। 4 × 4, 4 × 5 = 20, 5 × 5 = 25 দিন। তাহলে এ সমস্ত কাজটা করছে কত দিনে? 25 দিনে। তাহলে এ যদি সমস্ত কাজটা 25 দিনে করে, তার মানে এ 25 দিনে করে এক অংশ। হ্যাঁ, তাহলে এ একদিনে কতটা করবে? একের, আর এটা 12 কেন, এটা 25 হবে তো 25। তাহলে এ একদিনে কতটা করবে? 1/25 অংশ। এখানটা আশা করি প্রত্যেকের বোঝা গেছে। আবার সেম সিচুয়েশন বি এর ক্ষেত্র। বি কতটা কাজ করছে? 3/4 ভাগ। এই 3/4 ভাগ কাজ করছে কত দিনে? কত দিনে দেখো বলে দিয়েছে 15 দিনে। এই 15 দিন লিখলাম। তাহলে একদিনে কতটা করবে? 15 ইন্টু 4/3, 3 × 1 = 3, 3 × 5 = 15, 4 × 5 = 20। তাহলে 20 দিনে এক অংশ কাজটা করছে। এইটাকে যদি একটু ঘুরিয়ে লিখি, বি 20 দিনে করে এক অংশ কাজ। হ্যাঁ, তাহলে একদিনে করে কতটা? 1/20 অংশ। ওকে, আশা করি এখানটা প্রত্যেকে বোঝা গেছে। এবার এ আর বি 10 দিন কাজ করেছিল। 10 দিন তো করবো, কিন্তু তার আগে এ প্লাস বি দুজন মিলে একদিনে কতটা কাজ করেছে সেটা একটু চেক করে নিই। হ্যাঁ, একদিনে করেছে কতটা? এ করেছে 1/25, এই 1/25 লিখলাম, প্লাস বি করেছে 1/20, এই 1/20 লিখলাম। আচ্ছা, এটা 25, 15 কেন লিখলাম? ওকে, সো 25 আর 20 লসাগু 100। আচ্ছা, 100কে 25 দিয়ে ভাগ করলে 4, 4 × 1 = 4, প্লাস 20কে 100 দিয়ে ভাগ করলে কত? 5, 5 × 1 = 5। তাহলে 9/100 অংশ কাজ করছে কত দিনে? একদিনে। কিন্তু প্রশ্নটা কি বলেছে? প্রশ্ন বলেছে যে 10 দিনে কাজ করেছে কতটা জানতে হবে। তাহলে 10 দিনে করবে কতটা? অবশ্যই 9/100 ইন্টু 10। এই শূন্য কাটলো, তাহলে কি থাকলো? 9/10 অংশ।
তাহলে এ এবং বি 10 দিনে কাজ করছে 9/10 হ্যাঁ। বাকি কাজ বাকি কাজ কতটা? 1 থেকে 9/10 বিয়োগ করব, বিয়োগ টোগ করলে কি পাবো? 1/10 এই কাজটা করছে সি 1 দিনে, তাই তো? তার মানে সি 1 কাজ করবে কত দিনে? অবশ্যই 10 দিনে। ওকে, আশা করি প্রত্যেকে এই জায়গাটা বোঝা গেছে। এখানে একটু স্টার মার্ক করে রাখবো, কারণ এই জায়গাটা লাগবে। এবার কি বলেছে দেখো, বি প্লাস সি দুজন মিলে একদিনে কতটা কাজ করবে? দেখো বি একদিনে কতটা কাজ করছে, এখানে দেখো 1/20 হ্যাঁ 1/20 প্লাস সি একদিনে কতটা কাজ করছে, এই যে এখানে দেখো 1/10। তাহলে দুজনে 1/20 প্লাস 1/10 যোগ করলে কি পাবো? লসাগু 20 হবে, আর এটা 1 প্লাস 2 হবে। তাহলে 3/20 কাজ করছে কত দিনে? 1 দিনে। এবারে এই কথাটাই আমি একটু কি করব, ঘুরিয়ে লিখব। কিরকম? বি প্লাস সি 3/20 কাজ করে কত দিনে? 1 দিনে। হ্যাঁ ঠিক। তাহলে 1 কাজ করবে কত দিনে? 1 গুণিতক 20/3 দিনে। হ্যাঁ ঠিক। এবার দেখো কোশ্চেনে যেটা বলেছিল আমাদের 3/4, তাহলে এই 3/4 কাজ করবে কত দিনে? 1 গুণিতক 20/3 গুণিতক 3/4, এই 3 কাটলো, 4 × 4 4 5 20, কত দিনে কাজ করবে? 5 দিনে। তাহলে বি এবং সি টোটাল কাজের 3/4 কাজ কমপ্লিট করবে 5 দিনে। ওকে, সো এখানে দেখো যে 4টা অপশন আছে, তার মধ্যে কোন অপশনটা ঠিক? অবশ্যই 2 নম্বর অপশনটা ঠিক হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা এই কোশ্চেনের প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্টে জানাতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ মতো ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।